মা সীতা বলছেন, बिन राम सीता होवे अद्भुत। बिना रामेर सीता কিছুতেই পরিপূর্ণ না, আর বিনা সীতায় রাম ভগবান কিছুতেই পরিপূর্ণ। সবকিছু ত্যাগ করে দুইজন যখনই চলবে বনবাসে, এমন সময় ছোট ভাই লক্ষণে গিয়ে বলছেন, ভ্রাতা, যেখানে আমার বড় ভাই আমার পিতৃশক্তি রূপে, গুরু রূপে, বন্ধু রূপে সে যখন রাজসুখ ত্যাগ করেছে, তাহলে আমি শূন্য সামান্য তুচ্ছ একজন কেন ত্যাগ করতে পারবো না? ভাই আমাকে সঙ্গে নিয়ে যান। দেখেন আজ রামায়ণ কেন বলা হচ্ছে না আপনাদের সম্মুখে জানেন? ভগবান রামের পরিবার আর ভগবান রামের গুণ থেকে আমাদের ভিতরে যে আমরা সংসারের প্রতি অবগুণ রেখেছি, এই অবগুণকে নষ্ট করার জন্য ভগবান রাম সংসারিক রূপে, গৃহস্থী রূপে রাজ্যের ভার, বনবাসে কিভাবে নিজের ভাই স্ত্রীর ভার, কিভাবে নিজের সংসারকে চালিয়েছে, এই শিক্ষা পাওয়ার জন্য রামায়ণ পড়তে হয় বা রামায়ণ কথা শ্রবণ করতে হয়। ছোট ভাই লক্ষণ নিজের স্ত্রী উর্মিলার কাছে থেকে আদেশ নিয়েছেন, নিজের মা সুমিত্রার কাছে থেকে আদেশ নিয়েছেন, আর আজ রাম, লক্ষণ বা সীতা তিনজন বনবাসীর জন্য যাবে। ভরতকে কই জানতেন না, ভরত কিছুতেই রাম বনবাস নিজের নেত্র দিয়ে দেখতে পারবেন না। তা কিছুদিন আগেই ভরতকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। ভরত জানতেন না যে তার মা কই আজ এমন একটি ঘটনা অযোধ্যার ভূমিতে সে স্থাপিত করবে, তার বিনিময়ে রামচন্দ্র আজ রাজ্যবংশী থেকে ত্যাগ হবে, রাজঘরানার থেকে বৈমুখ হয়ে যাবে। সমস্ত অযোধ্যাবাসী আজ নিজের নেত্রের জলে ভাসছে, আতুর হয়ে আকুল হয়ে রাম ভগবানকে আটকাচ্ছে। হে নাথ, হে রামলালা, তুমি ছাড়া কে আছে? অযোধ্যার মান, অযোধ্যার রাগ, অনুরাগ হচ্ছেন রাম। রাম বিনা কিভাবে থাকবে? সকলেই চোখের জলে ভাসছে, কিন্তু ভগবানে জানে আজ যদি এই মায়ায় আমায় আটকে দেয়, তাহলে রামায়ণ কিছুতেই পূর্ণ করা যাবে না। ভগবান বনবাস জীবনকে ধারণ করলেন। চিত্রকূটে গিয়ে বনবাস প্রারম্ভ হয়েছে, বা অনেক লীলা আদি করেছেন। যখনই ভরত জানতে পায় মামার বাড়ি থেকে, যখনই ভরত নিজের ঘরে ফিরবে, রাম গৃহে সমস্ত অযোধ্যাবাসী গৃহহীন হয়ে আছে। ভরত এসে খুঁজছেন আর অনুভব করছেন যে অযোধ্যার পাবন ভূমিতে নিরন্তর আনন্দ উৎসাহ হয়, কিন্তু আজ কেন অত অন্ধকার? যখনই জানতে পায় যে আলোরূপী রাম, প্রকাশ রূপী সীতা আর দীপ রূপের লক্ষণ বনবাসে গিয়েছে, ভরত সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে হারাম হারাম বলে ডাকছেন আর নিজের ভাইকে খুঁজছেন। সঙ্গে সঙ্গে নিজের যা কিছু ত্যাগ করে তীব্র গতিতে রথ চালাচ্ছেন। যখনই বনে প্রবেশ করলেন, জানেন খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে ভরত সংবাদ। যখন ভগবান রাম বনবাসে যায় না,
বনদেবীকে বললেন, হে বনদেবী, তোমার পথে যত কাটা বা যত আঘাতদায়ক বস্তু আছে তুমি সব সরিয়ে দাও। বনদেবী বলছেন, কেন প্রভু? আজ আমার প্রভু এই পথ দিয়ে চলে এসেছে, তুমি তখন আমাকে বলনি, আর এখনো বলছো কি পথের সব বস্তু সরিয়ে দাও? ভগবান তখন কমল সুরে বলছে, বনদেবী, এই পথ দিয়ে আমার ছোট ভাই ভরত আসবে। ভরত রাম গৃহে, সে গৃহহীন হয়ে কাতর অবস্থায় আছে। বনদেবী বলছে, প্রভু, আমি শুনেছি ভরতের মতন বলবান, ভরতের মতন কৌশল, ভরতের মতন তেজস্বী এই জগতে অন্য আর কাউকে পাওয়া যায় না। তা ভরত কি এতই শূন্য, এতই যে নির্বল, যে আমার এই সাধারণ কাটা বা পথের আঘাত সহ্য করতে পারবে না? তখন প্রভু জানেন কি বলবে, হে বনদেবী, আমার ভরতের মতন বলশালী এই ত্রিভুবনে নাই, কিন্তু যখনই আমার ভরত অনুভব করবে এই পথের প্রত্যেকটি কাটা আমার বড় ভাই রামচন্দ্রের কমল চরণে আঘাত করেছে, তখনই আমার ভাই মরেছে বা অচেতন হয়ে যাবে। আমার ভাই সর্বস্ব বল থাকার পরেও বলহীন হয়ে যাবে। তাই আমি চাই না আমার ভাই আমার গৃহে আমার কষ্টে নিজেকে কষ্ট। এই হচ্ছে ভাই। আর আমাদের এই পরমাত্মিক জগতের ভাই কেমন? ভাই ভাইতে হত্যা করে দিচ্ছে, ভাই ভাইতে সম্পত্তির লোভে একের সঙ্গে একের ব্যার করছে। কিন্তু মনে রাখবে, একটি বড় ভাই সে পিতার ভূমিকা, সে বন্ধুর ভূমিকা, সে ভাতৃ পিতৃ দুইটি পক্ষের ভূমিকা একাই নির্বাহ করতে পারে। এই হচ্ছেন একটি বড় ভাইয়ের মূল কর্তব্য। আর ছোট ভাই স্বতঃ বড় ভাইয়ের পুত্রের সমান। তো বড় ভাই যদি কিছু বলে বা আপনাকে যদি মাঝে মাঝে একটু বেশি উঁচু ছোট বলে দেয়, কিন্তু কষ্ট পাবেন না। আজ ভরত ভগবান রামচন্দ্রকে বারংবার মানাচ্ছেন, ভাই প্রভু তুমি চলো, এই রাজ্য আমার চাই না, এই রাজ সুখ আমার চাই না, আপনি চলেন আমার সঙ্গে। কিন্তু ভগবানের একই কথা, रघुकुल रीत सदा चली आई, प्राण चाही पर वचन न चाही। এ ভরত, আমি তোমার বড় ভাই, তোমাকে আদেশ করছি, এবার থেকে রাজ্যের ভার তোমার উপর। প্রত্যেকটি রাজ্যবাসী তারা যত সুখে থাকে, ভালো থাকে, তুমি 3টি মার দায়িত্ব পালন করবে। তুমি ঘরে যে আমাদের পুত্রবধূ আছে তাদের সেবা যত্ন করবে। আজ রঘুকুলের চন্দ্রবংশের যে ভার, যে দায়িত্ব, যে কর্তব্য আমি তোমাকে সমর্পিত করেছি। তুমি তোমার কর্তব্যকে নিষ্ঠাবান, পূর্ণবান, কর্তব্যবান হয়ে সম্পূর্ণভাবে পূর্ণ করবে। জানেন, ভরত শুধু রাজ্যে ছিলেন, কিন্তু সম্পূর্ণ 14 বছরের বনবাস ভরত নিজের রাজ্যে বসেই স্বীকার করেছিলেন। পাদুকা ত্যাগ করলেন, অনাহারে শুধু দিনে একবার ফল ফুল কন্দমূল পেয়ে নিজের জীবনকে রাখছিলেন। রাতে ঘুমাতেন না, শুধু রামের চিন্তন করতেন। রাজ্যে থাকার পরেও রাজ্যের বাইরে একটি ভাঙা ঝোপড়িতে বসে রামের অপেক্ষা করতেন। নিজে রাজ সিংহাসনের পরে বসেনি,
বড় ভাই স্বরূপে ভগবান রামচন্দ্রের পাদুকাকে স্থাপিত করে সেই পাদুকাকে অর্চন বন্দনা করছে। এই হচ্ছেন ভাতৃভাব, এই হচ্ছেন নিজের বড় ভাইয়ের প্রতি স্নেহ সম্মান। এভাবে ভরতের আর ভগবান রামের প্রেমকে প্রকাশিত করেছেন। রাবণের আগমনে সীতা হরণ হয়েছেন। কেবটের লঙ্কায় কুল পার হয়েছেন। শবরীর এঠো বড়ই পেয়েছে। যে শবরী যুগ যুগান্তর রাম অপেক্ষায় হাতে বড়ই নিয়ে বসে আসবেন কি কব আয়েঙ্গে মেরে রাম। আজ প্রভু শবরীর পরে কৃপা করলেন। অহল্যা পাষাণের পরে কৃপা করলেন। ইত্যাদি বলে বিভিন্ন লীলা ভগবান রাম তিনি করলেন। স্বর্ণ মৃগ লোভের পরে আকৃষ্ট মা সীতাকে রাম ভগবানের বিন আগমনে দুষ্ট রাবণ অধুবেশে এসে সীতা হরণ করলেন। সীতা হরণে যখন জটায়ু সীতা মাতার রক্ষা করলেন, জটায়ু নিজের প্রাণকেও তখন ত্যাগ করলেন। জটায়ু আর রাবণ যুদ্ধ হয়েছে। মা সীতাকে নিয়ে পুষ্পক বিমানে লঙ্কায় গিয়ে স্বর্ণ লঙ্কায় মা সীতাকে রাখা হয়েছিলেন। কিন্তু মা সীতা তিনি কিছুতেই রাবণের অধিবেশে বা রাবণের স্পর্শ থেকে অনেক দূরে ছিলেন। বাটিকায় মা সীতাকে রাখা হয়েছিল। বিভিন্ন ইত্যাদি ক্রিয়া রামায়ণে লিপিবদ্ধ আছেন। সম্পূর্ণ সার এখন বিস্তার সহিত বললে সতী চরিত্র ছুটে যাবে। তাই আসুন মূল কথা দিয়ে রামায়ণের কথাকে আমরা প্রথমে পূর্ণ। আশা করি আপনারা সকলেই রামায়ণ জানেন, তার জন্য বিশেষ রূপে আমার বলতে হবে না, আপনারা সকলেই জানেন। लंका दमन, सीता हरण, हनुमान मिलन, सुग्रीव मिलन, बलि मिलन इत्यादि भगवान रामचंद्र তিনি বনে লীলা করছেন। মা সীতাকে পাওয়ার জন্য হনুমান সহিত রাম সেতু বন্ধন বানর সেনা সহিত ভগবান তিনি চিত্রকূটের পাবন ভূমি থেকে নিয়ে সমুদ্রের পার করে শ্রীলঙ্কায় রাম সেতুর নির্মাণ করলেন। মহাসংগ্রাম হয়েছে, কুম্ভকর্ণ উদ্ধার হয়েছে, মেঘনাদ উদ্ধার হয়েছে, বা বিভীষণ নিজের ভাতৃভাব নিজের ভাইয়ের কে কিভাবে রামচন্দ্রের হাতে দিয়েছে। সম্পূর্ণ লীলা পশ্চাৎ ভগবান রামচন্দ্র রাবণকে উদ্ধার করলেন। মা সীতা সহিত 14 বছরের বনবাস পূর্ণ করলেন। মা সীতার পতিব্রতাকে প্রমাণ করার জন্য অগ্নি পরীক্ষা ইত্যাদি পরীক্ষা দিতে হয়েছে। সম্পূর্ণ লীলা পরিপূর্ণ হওয়ার পরে রাম সীতা লক্ষ্মণ সহিত ভগবান হনুমানকে নিয়ে ভগবান তিনি অযোধ্যার পাবন ভূমিতে এবার আগমনিত হন। রাম মিলনে রাম আসে। সমস্ত ত্রিভুবন অপেক্ষায় ছিলেন যে কবে রামের 14 বছর পূর্ণ হবে আর ভগবান রামচন্দ্রের রাজ্য তিলক হবে। তা আজ আসুন, আমাদেরও কিছুদিন পূর্বেই
ভগবান রামচন্দ্র গৃহে ফিরবে। কিছুদিন আগেই রাবণ দহন হয়েছে। ভগবান রাম, আমরা যখনই বড় পুজো করি, দুর্গা পুজোর পরে হয় না দশেরায় রাবণ দহন করি আমরা। রাবণ দহন করার পরে ভগবান রাম তিনি নিজের রাজ্যে ফিরবেন। সেই আনন্দ উৎসবের জন্য সমস্ত অযোধ্যাবাসী দীপ জ্বালিয়ে দীপাবলি প্রারম্ভ করলেন। সেখান থেকে দীপাবলি বানানো হয়। দেখেন, দীপাবলির আগে ছোটি দীপাবলিতে 14টা দীপ জ্বালাবেন। 14টা দীপ আপনার 14 কুলের জন্য জ্বালাতে হয়। আর রাম ভগবান 14 বছরের বনবাসে গিয়েছিলেন। ওই 14টি বছরের কে পূর্ণ করার জন্য 14টি বাতি জ্বালাতে হয়। তা আজ আমাদের পাবন ভূমিতে তৃতীয় দিবসের কথার মাধ্যমে ভগবান রামচন্দ্রের জন্ম বা কিছু লীলা কথা শ্রবণ করেছি। আজ এই পাবন ভূমিতে ভগবান তিনি আগমনিত হয়েছে। আজ আমরা সকলেই ভগবানকে স্বাগত জানাই, ভগবানকে দীপ জ্বালিয়ে আহ্বান জানাই। কিভাবে? দেখেন, আমাদের সকলের জীবনে ভাঙা ঝোপড়ি। যতই বলেন কি আমার বাড়ি টায়ারের পাথর, বড় বাড়ি, কিন্তু বাস্তবিক সেটাও ঝোপড়ি। কেন? যেই ঘরে ভগবান না আসবে সেই ঘর তো ঝোপড়িই থাকবে। যেই ঘরে ভগবানকে না পূজার বিধি হবে সেই ঘর ঝোপড়িই থাকবে। কিন্তু সেই ঝোপড়িতে যখনই ভগবান আসবে আমরাও তো সকলে অপেক্ষায় আছি। যেমন অযোধ্যাবাসী 14টি বছর রাম অপেক্ষায়, আশায় তরে একের সঙ্গে একে গৃহহীন হয়ে আছে। ঠিক তেমনই আমাদের জীবনেও তো প্রভু মিলনের আশ আছে, প্রভু মিলনের অপেক্ষা আছে। তাই আসুন আজ আমরাও আমাদের ভজনের মাধ্যমে আমাদের ভাঙা ঝোপড়িতে দীপ জ্বালিয়ে ভগবান রামকে ডাকি। বলিয়ে শ্যামর রামচন্দ্র কি জয়। দেখেন, যখন ভগবান এসেছিলেন না, সকলেই নিজের সম্পূর্ণ ত্রিভুবন আলোময় হয়ে গিয়েছিল। অন্ধকারের রাত, দেখেন অমাবস্যা ছিলেন কিন্তু অমাবস্যায় জ্যোৎস্নার রাতে দীপকের আলোতে ভারতবর্ষের ভূমি সুন্দর জ্যোতিময় আলোময় হয়ে গিয়েছিল। আজ আসুন সেই জ্যোতিকে আমরাও জ্বালাই আর ভগবান রামকে সকলেই সুস্বাগতম জানাই।